হামবাইটিংয়ের কথা আসলেই মনে হয় গাজী ওরফে ভুখা গাজীর কথা। বহুল প্রতীক্ষিত ও প্রতিশ্রুত হামবাইটিংয়ের অপেক্ষায় থেকে থেকে গাজী আজ জীর্ণ শীর্ণ বিবর্ণ। গাজীর এই দুর্দশার স্বীকৃতিস্বরূপ গাজী অর্জন করেছে WHO কর্তৃক সবচেয়ে পুষ্টিহীন ব্যক্তির সম্মাননা। এই সম্মাননার জন্য আরও মনোনয়ন জমা দিয়েছিলেন হামবাইটিংয়ের জন্য অপেক্ষমান জিসান। কিন্তু বিচ্ছিন্নতাবাদী দেশ ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালীর বাসিন্দা হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। আরও মনোনয়ন দিয়েছিলেন ফুয়াদ ওরফে কাঙাল ফুয়াদ। কিন্তু অতিরিক্ত পুষ্টিহীনতার জন্য WHO এর স্বীকৃতিরও অযোগ্য বলে বিবেচিত হয়েছেন তিনি। দেখেন আমরা রোগীর অবস্থা তো ভালো না, বলছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ভুগতেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই, এগুলো খাওয়াইলে হয়ে যাবে। ঠিক আছে, আপনি দেরি না করে ওষুধটা নিয়ে আসেন। দেখি ভাই, দেখি 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 ভাই, সেদিকে দেন। আমরা তো সারা দেশে ওষুধ সাপ্লাই দিয়ে থাকি, কিন্তু এই ওষুধটা আমাদের কোম্পানির নাই। এই রোগীর যে কি হবে আল্লাহ জানে। দেখি ভাই, দেখি দেখি। অতঃপর গরুর মাংস কোথাও না পাওয়ার হতাশা রূপ নিল বিক্ষোভে। শামসুদ্দিনবাসী কোথায় তোমরা? আমার কোনো খবর নাই, সকালের রান্না আমাদের দাবি একটাই, আমার কোনো খবর নাই, সকালের রান্না। সুপ্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাত্রে করে শামসুদ্দিনে খুব হট্টগোল বেঁধে গিয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে এখানে কি হচ্ছে। রাত্রেবেলা করে আমরা দেখতে চেষ্টা করবো কি হচ্ছে। আমরা এখানে যিনি প্রথম সারি আসলে আমরা তাদের কাছে করবো। ভাই, আপনারা আসলে আসলে আমরা একটু জানতে চাচ্ছি, আমরা ঐতিহ্য টেলিভিশন থেকে এসেছিলাম, আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনাদের এই যে আমরা দেখতে পাচ্ছি হামবাদের দাবিতে বিক্ষোভ মিছিল, আসলে এই বিক্ষোভ মিছিলটা কাদের বিরুদ্ধে, কিসের জন্য, কেন, আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের ক্যাম্পাসের মোস্ট সিনিয়র ব্যাচ হচ্ছে 56 ব্যাচ, যারা এখন ইন্টার্ন অবস্থায় আছে। তাদের কিছুদিনের মধ্যে আমরা জানতে পেরেছি যে হচ্ছে তাদের 15,000 থেকে 20,000 টাকা ইন্টার্নের বেতন করা হয়েছে। কিন্তু আমরা হচ্ছে অতি দুঃখের সাথে জানাচ্ছি যে জুনিয়র থাকা অবস্থায় যখন আমরা শামসুদ্দিনের গেটে ঢুকি, তখন হচ্ছে তারা আমাদের হাম্বা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের সবাইকে মিলে একটা হাম্বা খাওয়াবে। কিন্তু বছর পেরিয়ে, রাত পেরিয়ে, দিন পেরিয়ে, সব মাস গড়িয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে তাদের হাম্বা দেওয়ার কোনো খবর নাই। এতে কি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, আপনারা কি না খেয়ে আছেন কিনা, এমন হচ্ছে কিনা? অবশ্যই এর প্রমাণও আছে। আমাদের জুনিয়রদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এটা হচ্ছে আপনারা সচক্ষে দেখবেন আপনাদের টিভির সামনে। আমাদের জুনিয়রটাকে নিয়ে আসো তো, প্রোটিন ডেফিসিয়েন্সির জুনিয়রটা নিয়ে আসো। আমরা একজন খুব দেখতে পাচ্ছি যে খুব খারাপ অবস্থায় আছে। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? উনি আমরা দেখতে পাচ্ছি উনি খুব খারাপ অবস্থার জন্য কথা বলতে যাচ্ছেন না। ওনার সাথে যারা আছে আমরা ওনার কাছে জিজ্ঞাসা করব। সাংবাদিক ভাই দেখেন, আজকে আমাদের দাবি এই জন্য আমরা রাজপথে নেমেছি। এই প্রহসন কখন শেষ হবে? জবাব চাই আমরা, কখন শেষ হবে এই প্রহসন? এই প্রহসন আমার এই বন্ধু এখানে লেখাপড়া করার জন্য, সে প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে আজকে এই অবস্থা তার, সে লেখাপড়া করতে পারতেছে না। আমরা যখন এখানে আসি জানি এখানে কি হাম্বা দেয়, এই হাম্বার কারণে আমরা কি রাজপথে আজকে নেমেছি। এই হাম্বা আমরা চাই। আমরা বন্ধুর অবস্থা দেখুন, আমরা দাবি জানাই, তীব্র দাবি জানাই। আমরা ইতিমধ্যে শুনেছি যে আসলে হু কর্তৃক যে একটা মোস্ট ম্যালনারিশড পার্সনের স্বীকৃতি এটা উনি পেয়ে গিয়েছেন অলমোস্ট হাম্বার অভাবে। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে আন্দোলন আসলে ওনারা চালাচ্ছেন খুব জোরে জোরে। আমরা একটু স্লোগানগুলো দেখবো যে 56 প্রহসনের শেষ কোথায়, অপেক্ষার কত, দিতে হবে হাম্বা, আপেলের রান্না আন্না সম্ভবত এখানে ডাইনিংয়ের কথা বলা হচ্ছে, এবং ফিরে পেতে পুষ্টি, তারা পুরো হাম্বার গোষ্ঠী চাচ্ছে। এবং আমরা এই দাবিটা উত্থাপন করতে আমরা চাই যে আর কেউ এখানে মিডিয়া কভারেজ না আসুক, যেহেতু তারা রাত করে শুরু করে দিয়েছে। আমরা চাচ্ছি আমরা আশা করি তাদের পাশে আমরা আছি।
যতদিন পর্যন্ত না তাদের আন্দোলন দাবি আদায় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অবস্থা খুব বেগতিক। আমরা আসলে শেষ করছি, আমরা আসলে শেষ করছি। আমরা আরো সুসজ্জিত একজন মানুষকে দেখতে পাচ্ছি, আমরা আরো একজনের কাছ থেকে জিজ্ঞেস করবো। ভাই, আপনি যদি কিছু বলতেন এই বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এখানে জড়ো হয়েছি, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা 56 এর ব্যাচের পক্ষ থেকে হামলা চাই। এটাই আমাদের দাবি। এই দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দাবি তুলেছে হামবার দাবিতে। আমরা আরো একজন মানুষকে দেখতে পাচ্ছি, প্ল্যাকার্ড যুক্ত মানুষটাকে আমরা একটু দেখে নিবো যে আসলে আপনারা কি চাচ্ছেন, আপনারা কি হাম্বা আসলে কেন আপনাদের প্রয়োজন, আসলে আপনাদের প্রোটিন ডেফিসিয়েন্সি কি অন্য কোনো ভাবে মেটানো সম্ভব হচ্ছে না কিনা? ভাই আইছিলাম তো কক্সবাজার, তুমি বুঝছেন নি বহুত দেরি আর কক্সবাজার তো গরু তাহাইতাম ফোন আমার সাথে শামসুদ্দিন তাই সিলেট রায় মানে প্রোটিনের কার্বোহাইড্রেট লিপিডের খুব অভাব ভুগি যথাযথ মানে বড় বড় হাম্বা চাই লিপিড এবং উনি আসলে যা বলতে চেয়েছেন আমার মনে হয় যে ওনাদের যে ফ্যাট গুলো ডিপোজিট ছিল সেগুলো সব শেষের পথে, এবং এই মুহূর্তে আসলে ওনাদের প্রোটিন ডেফিসিয়েন্সি এই তীব্র সংকট মেটাতে তাদের একটি হাম্বা প্রয়োজন। আমরা আমাদের নেতৃত্বের স্থান থেকে আরো কিছু কথা আসবে, আমরা একটু দেখি। আমাদের পূর্বে একটা কমিটি ছিল যা হচ্ছে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তারা আমাদের হাম্বা দিবে, কিন্তু হচ্ছে ওই কমিটির দ্বারা দেখছি আমরা 2-3 বছর চলে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। তাই আমরা পুরাতন কমিটি ভেঙে দিয়েছি, নতুন কমিটি তৈরি করেছি, আর এই নতুন কমিটির মধ্যে আমরা হাম্বা নিয়ে আসবো ইনশাআল্লাহ। নতুন কমিটি প্রণয়ন করেছে, তবে একজনকে আমরা খুব দেখতে পাচ্ছি, একজন আমরা একটু ওনার কাছে শুনবো। ভাই, আপনি লুঙ্গি পরে আসছেন, এখানে আন্দোলন করতে চলে আসছেন, আপনি আসলে কি চাচ্ছেন ভাই? আসলে আপনাদের দাবিটা কি? আর দাবি হচ্ছে 56 ব্যাচের তো আমরা হামলা চাই। আচ্ছা, উনি সম্ভবত একটু আন্দোলনের মাঝে লজ্জা পেয়ে গিয়েছেন। আমরা সমস্যা নাই, তবে আমরা কথা দিচ্ছি, আমরা যে চ্যানেলটা আছে আপনি জানান গরু না খাওয়াতে খাওয়াতে দেখছেন একটা ছেলে কি পরিমাণ নার্ভাস হয়ে গেছে, লুঙ্গি পরে আসছে দেখছেন, মানে কতটা তাগিদের ব্যবস্থা, কতটা তৎপরতা তাদের। 56 থেকে হাম্বা চাই, আমরা এবার নিয়ে ছাড়বো। 56 এর ভাইদের প্রতি আমরা গর্জন করে বলছি আমরা হাম্বা চাই। আমরা দেখতে পাচ্ছি খুবই উত্তেজনাকর পরিস্থিতি, এবং এখানে আসলে তারা যেভাবে ট্রেন্ডিং হচ্ছে তাদের সুপ্রিয় দর্শক, এখানে আজকে আমরা এখানে শেষ করছি। হুসাইন, শামসুদ্দিন। ভাইজান হগলেসান দেরি হইয়া যাক, আঙ্গর বাইরা ফাইনাল সব দিয়ে হাস করি হালার। ভাইজান হগলেসান 1 বছরে একটান খুশি আমরা অতি যান, হেয়া নইল প্রফের পরে গরু জবাই দান। ভাইজান হগলেসান। স্নেহের অপেক্ষমান ঐতিহ্যবাসী শাহের ঐতিহ্যান 56তম ব্যাচের পক্ষ হইতে আমি দূত এই ফরমান পেশ করিতেছি। আপনাদের তীব্র আন্দোলন আমলে লইয়া আগামী 17 জ্যৈষ্ঠ 1431 সনে এক বিরাট হাম্বা ভোজনের আয়োজন করা হইয়াছে। উক্ত আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত।